শতভাগ ধান কাটা শেষে হাওরবাসী এখন দিন গুনছে পানির অপেক্ষায়। মে মাসের শুরুতে নদীর পানি বৃদ্ধি পেলেও হাওর এখনো শুকনো রয়েছে। এতে হাওরের মাছসহ জীববৈচিত্র্য ক্ষতির মুখে। স্থানীয়রা বলছেন, যত আগে পানি আসবে হাওরের ততই মঙ্গল। হাওরের জেলা সুনামগঞ্জে শতভাগ ফসল কাটা শেষ। মে মাসের প্রথম সপ্তাহেই প্রায় 4 লাখ কৃষক পরিবারের গোলায় ধান তোলার কাজ শেষ হয়েছে। ফলন ঘরে তোলার পর হাওরবাসী এখন পানির অপেক্ষায়। চলতি মাসের শুরুতে পাহাড়ি ঢল ও বৃষ্টিতে পানি হাওরে প্রবেশ করার কথা, সে অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হয়েছিল। তবে সামান্য বৃষ্টিপাতে নদীর পানি বাড়লেও তা হাওরে প্রবেশ করেনি। এজন্য শুকনো রয়েছে জেলার সবগুলো হাওর। এতে মাছসহ হুমকির মুখে জীববৈচিত্র্য। এখন তো পানির দরকার মাছের লাগি। হাওড়ে ধান কাটার শেষ, ওখানে পানি ঢুকতো, মাছ হইতো, লোক সমাজ বাঁচত খাইয়া। নদীতে পানি আছে কিন্তু হাওরে পানি নাই। পানি না থাকার কারণে আপনার যে মাছগুলো আছে, মাছগুলো পানির অভাবে মারা যাচ্ছে। স্থানীয়রা বলছেন, এখন পানি এলে প্রাকৃতিক মাছের পরিমাণ বাড়বে, তৈরি হবে কর্মসংস্থানও। মাছেরও তো দরকার, পানি নাই, মাছ খাওয়া যেতেছে না। পানি আসুক, মাছ মারবো, বিক্রি করবো আড়ে নিয়া। ফসল রক্ষাবাদের ক্ষতি না করে নদী থেকে পরিকল্পিতভাবে হাওরে পানি প্রবেশ করানোর কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। হাওরে যে রেগুলেটরগুলো আছে সেগুলো ওপেন করে দিয়ে হাওরে পানি প্রবেশ করাতে হবে। পাশাপাশি অতিরিক্ত যদি পানি প্রবেশের প্রয়োজনীয়তা মনে করে, সেক্ষেত্রে উপজেলা কমিটি তারা জনপ্রতিনিধির সাথে আলাপ করে বা নির্দিষ্ট স্থানে পরিকল্পিতভাবে তারা বিভিন্ন অংশ কেটে দিবে এবং এইভাবে কেটে দিয়ে তারা হাওরে পানি প্রবেশ করাবে। কয়েকদিনের মধ্যেই চিরচেনা পানি থই থই রূপ দেখার অপেক্ষায় হাওরবাসী। ডিবিসি নিউজ ডেস্ক।